এক মাদ্রাসার ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করলেন, হুজুর, হাসরের দিন বান্দার হিসাব নিকাশ কেমন হবে? ছাত্রের কথা শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন এবং সেই টাকা ছাত্রদের মাঝে বন্টন করে দিলেন। প্রথম জনকে দিলেন ১০০ টাকা, দ্বিতীয় জনকে দিলেন ৭৫ টাকা, তৃতীয় জনকে দিলেন ৫০ টাকা, চতুর্থ জনকে দিলেন ২৫ টাকা, পঞ্চম জনকে দিলেন ১০ টাকা, ষষ্ঠ জনকে দিলেন ৫ টাকা এবং প্রশ্নকারী ছাত্রকে দিলেন মাত্র ১ টাকা। প্রশ্নকারী ছাত্র মাত্র ১ টাকা পাওয়ার পর তার মন খারাপ হয়ে গেল। হুজুরের এমন অসম বন্টন সে ভীষণ কষ্ট পেল। মনে মনে ভাবল, হুজুর তাকে সবার সামনে এভাবে অপমান কেন করল? এদিকে হুজুর টাকা বন্টন শেষে সে ছাত্রের মন খারাপের বিষয়টা টের পেল। তিনি সব ছাত্রদের মাঝে তাকিয়ে মুচকি হেসে বললেন, আজ তোমাদের ছুটি। তোমাদের যে যে টাকা দেওয়া হলো সে টাকাটা পুরোপুরি খরচ করবে এবং আগামী সপ্তাহে বন্ধের দিন মাদ্রাসার রান্নাঘরে সকাল ১০টায় তোমরা সব উপস্থিত থাকবে এবং যে টাকা দিয়েছি এটার হিসাব দেবে। সাপ্তাহিক বন্ধের দিনে ছাত্ররা সবাই উপস্থিত হলো। হুজুর আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। হুজুর সবাইকে উপস্থিত দেখে খুবই খুশি হলেন। সবাই আসার পর হুজুর বললেন, তোমরা একজন একজন করে সবাই এই গরম তাওয়ার উপর দাঁড়িয়ে আমার দেওয়া টাকাগুলার হিসাব দেবে। প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে ১০০ টাকা দেওয়া হয়েছিল। সে তাওয়ায় দাঁড়ানোর পর হুজুর তাকে প্রশ্ন করা শুরু করলেন। সেও হিসাব দিতে শুরু করলো। এমনিতেই আগুন উত্তপ্ত তাওয়া, তার উপর খালি পা। ছাত্র এক পা উঠায় আরেক পা নামায়, এক পা উঠায় আরেক পা নামায়। এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে হিসাব দিতে লাগলো। ১০ টাকায় এটা কিনেছি, ২০ টাকায় ওটা কিনেছি। এভাবে অনেক কষ্ট সহ্য করে সে হিসাব দিল। তারপর এলো ৭৫ টাকা হিসাবের পালা। এভাবে ধারাবাহিকভাবে সবাই নিজেদের টাকা খরচের হিসাব উত্তপ্ত তাওয়ায় দাঁড়িয়ে দিতে লাগলো। সবার শেষে সে ছাত্র এলো যাকে ১ টাকা দেওয়া হয়েছিল। সে হাসি মুখে দৌড়ে এসে তাওয়ার উপর দাঁড়ালো, ১ টাকা হিসাব দিয়ে খুব দ্রুতই নেমে গেল এবং হুজুরের সামনে দাঁড়িয়ে রইল। বাকিরা তখন পোড়া পায়ে পানি ঢালছে কেউ, কেউ হয়তো মলম লাগাচ্ছে, এইসব নিয়ে ব্যস্ত। হুজুর তখন বললেন, এই হলো হাসরের মাঠের হিসাব, তার একটি নমুনা। যার ক্ষমতা ও সম্পদ যতই কম তার হিসাব ততই কম। যার সম্পদ, ক্ষমতা, পরিচিতি যত বেশি তার হিসাবও তত বেশি। নিশ্চয় আল্লাহ প্রত্যেককে প্রশ্ন করবেন, তোমার এই সম্পদ কিভাবে উপার্জন করেছ এবং কিভাবে তা ব্যয় করেছ।